Please introduce yourself. Hi, আমি অভিস্মিতা। আজকে আমার 10 বছরের জন্মদিন। আজকে আমার 10 বছরের জন্মদিন। আর আজকে আন্টি আমার এসেছে, আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম ওকে ভিডিও নেওয়ার জন্য, তাই জন্য নিচ্ছে। না তাই জন্য এমনিও নিতাম। হ্যাঁ, গুড আফটারনুন হয়ে গেছে, এখন 2:10 বাজে। আমি আরও আমরা দুজনেই এসেছি। এই যে বার্থডে কেক। অনেক দিন পরে একটা ভিডিও করছি, কারণ সিচুয়েশান এখন এতটাই খারাপ যে এখন ভিডিও করার মতো মুড নেই, কিন্তু ওই আর কি প্রথমেই ও বলে দিয়েছে যে কেন ভিডিও করছি। তো আজকে তো মানে কোনো রকমের বেরোনো, তাড়াতাড়ি করে এলাম। হ্যাঁ না করছি, বাট এটা দুজনেরই অনেক বড় ফ্যান। ব্লগ করুন আমার এই যে এটা কি না দীপিকা পাড়ুকানকে নিয়ে। আমার দীপিকা পাড়ুকান ঠিক কিন্তু মুখটা তো মিল আছে, তাই তো? হ্যাঁ, এই মা বাবার সাথে মুখের মিল নেই, দীপিকা পাড়ুকানের সাথে আছে, এটা কি করে সম্ভব? এটা উঠেছে তো, এইটাই না থাকে, এটা কাটলে হবে না। নমস্কার, পিছনে চালচিত্রের মতো দাঁড়ায়, গোপ্রতে উঠছে, আমি বলেছি এগুলো আনখা। আড়াইটে বাজে, খুঁজে পাইনি। এই যে আমার সুন্দরী দিদিকে দেখুন একটু। চলো আমরা এসছি খেতে ফার্স্ট। ঠিক আছে, দেখি এটা কি আছে। এটা চিকেন শাসলিক। চিকেন শাসলিক। ফিশ ফিশ। মাটন বিরিয়ানি আছে। পটাল সঙ্গে সাজিয়েছে। নিয়েছ? সব নিয়ে নিয়েছি। কি নিয়েছে এবারে? এবারে এসছি মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। ভালো হয়েছে, ভালো হয়েছে। কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস আমরাই শেষ, মানে আর মোটামুটি কেউই নেই। ফাঁকা। তোমার মেয়ে ঠিক ক্যামেরা দেখে নিয়েছে, ঠিক আছে। তো জন্মদিনে তুই কি খেলি? কোল্ড ড্রিঙ্কস আর কেক? ওরা দাঁড়িয়ে আছে, অতএব আমি বলি যে না ও একাই খেয়েছে, আমি তো খাইনি, কোনো প্রমাণই নেই আমি খেয়েছি বলে। তাদের যে আছে সে একাই খায়, তার ভাই সমস্ত দোষ সবাই চাপিয়ে দেবে, দিয়ে তারা দেখে দেবে, তাকে বলে তুই ভাই গিয়ে বস কমাস। এটা হচ্ছে একটা রাস্তা, এই যে যেখান দিয়ে বাইক থেকে শুরু করে মানে সব ধরনের লরি থেকে শুরু করে অ্যাকচুয়ালি লরি, বড় লরি, ছোট হাতি, বাইক, সাইকেল সব কিছু যাচ্ছে। এটা হচ্ছে সেই কানেক্টিং রোডটা। এটা কি রোড নাম জানিস? এটা আন্দুল রোড, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা আন্দুল রোড। রাস্তাটার কোনো উন্নতি নেই, ঠিক আছে, রাস্তাটার কোনো উন্নতি নেই, মানে কোনো সরকারেরই কোনো দায় নেই অ্যাকচুয়ালি। সাধারণ মানুষ মানে যেভাবে হোক পড়ে মরুক। বর্ষাকাল পড়তে, জল জমতে, এই মানে টানা এক সপ্তাহ বেশি করে বৃষ্টি হওয়ার পরে রাস্তা ডুব দে, তারপরে জানি না কোন কর্তৃপক্ষ, এখন কোনো কর্তৃপক্ষকেই আর বিশ্বাস নেই, তাদের মনে হচ্ছে এখন রাস্তা করা উচিত এই অবস্থায়। তো আমরা খাওয়া দাওয়া করে 4টের সময় বেরিয়ে চলে এসেছি। তো এখন আমরা এই যে ধুলোগড় টোল ট্যাক্সটা ক্রস করে দাঁড়িয়ে আছি, কারণ আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর খেয়ে আমি চলে যাবো দোকানে, আর ও যাবে বাড়ি গিয়ে আবার বাড়ি গিয়ে আবার 6টা থেকে আমাদের আবার একটা জমায়েত আছে বাড়ির কাছাকাছি, আর একটা মিছিল আছে। তো আমরা এর আগে অনেকগুলো জমায়েতে ছিলাম, আমি তো আজ থাকবো না, ও একাই থাকবে। এর আগে দুটোতে ছিলাম, একটা উলুবেড়িয়া থেকে হয়েছিল, আর একটা ও তো আবার কলকাতা গেছিলো, যেটা কলেজের ওখান থেকে হয়েছিল। আমার কলেজের একটা ছিল, কলকাতায় একটা ছিল, বাড়ির এখান থেকে দুটো ছিল, আবার আজকে একটা আছে। তো তোমরাও কে কে জমায়েত করছো সেটা জানিও, তোমরাও কে কে এই প্রতিবাদে অংশ নিয়েছো সেটা অবশ্যই জানিও, কারণ প্রতিবাদটা শুধু একটা পেশাকে ঘিরে নয়, এটা শুধু একটা পেশার, একটা জাতির, সামাজিক রোগ, এটা একটা সামাজিক রোগ হয়ে দাঁড়িয়েছে।
সেটার বিরুদ্ধে আশা করি আমরা জয় পাবই। এই প্রতিবাদটা আমাদের চলছে, যতদিন আমরা জাস্টিস পাচ্ছি। এই চিৎকার করে আমারও একদিন গলার ধরে গেছিলো, আজকে তাও কথাই একটু বলতে এ পারছি না হয়েছে। ঠিক করে।